বলুন আলেমরা। আর সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? আলেমরা। তাহলে কোন উলামা জাহান্নামে, কোন উলামা জান্নাতে চিনবেন কি করে? খায়রুল উলামা শাররুল উলামা, অনেক নমুনা আছে, তার মধ্যে একটা নমুনা আজকে বলে যাব। বলে যাব, যে উলামাকে, যে বক্তাকে, যে ইমাম পীর পীরজাদাকে দেখবে জালিম শাসকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, জালিম নেতার সঙ্গে চলছে, জানবে এ উলামা হলো না হক, এ হক নয়। কথা শুনছেন তো নাকি? কারণ ইসলাম আর জুলুম এক জায়গায় না, আলাদা। জোরে বলেন। তাহলে ইসলামের উলামা কখনো জালিমের সাথে থাকতে পারে? এটাকে মাথায় রাখতে হবে। আসুন এখন একটু সালাত ও সালাম পড়বো। ইয়া নবী সালামুন। ও আল্লাহ আল্লাহ, ঠান্ডা হাওয়া খুব দিচ্ছে। এই ভাই একটা কথা জিজ্ঞেস করছি, একটু আওয়াজ দাও এইদিকে। আমার কথায় কেউ কষ্ট পেলে দোয়া করব না, দোয়া ছাড়া চলে যাবে? মুসাফিরের দোয়া কবুল হয়, দোয়া দরকার আছে তো? হ্যাঁ। আচ্ছা, ওই ধানের মতো দেখতে একটা কি জিনিস যেন ঘরে নিয়ে যে বাদ দেয়, ওটাকে কি বলা হয়? আখড়া না চিটে? আখড়া বলে ওকে। আবার যে একটা ভাষা শিখলাম, আখড়া। দেখ, আমরা চিটে বলি, মানে ধানের মতো দেখতে বাদ দেওয়া হয়। কারণ কি? চিটে কেন বাদ দেন? দেখতে এক হলেও কি হবে, ভেতরে আসল মালটা নেই, অর্থাৎ চালটা নেই। তো মুসলমানের মতো দেখতে, মুসলমানের মতো দেখতে, মৌলানা মৌলী সাহেবের মতো দেখতে এই সমাজে কিছু লোক আছে যাদের আসলটা নেই, ঈমানটা নেই। এরকম আছে না? না। তারা সর্বসময় দেখবেন ইসলাম বিদ্বেষীদের সাথ দেবে, ইসলামের হয়ে কিন্তু কথা বলবে না। তো ভাই আমার একটা বক্তব্য, আমাকে নিয়ে তো অনেক কিছু হয়, আপনারা জানেন না। আসলেও খোঁজ খবর রাখেন তো নাকি ভাইটার? আমার আজকে কাটিং হয়, এডিট করা হয়, আমার ফটোকে এআই করা হয়, অনেক কিছু করা হয়, আপনারা সবই জানেন। আর একটা কথা, আমার একটা বক্তব্যকে কাটিং করে খুব ছাড়াচ্ছে। কি? আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। শুনেছেন এ কথা? এই জোরে বলেন। আমি কি পুরো বিষয়টা কি বলেছি একটু বলে যাব? অসুবিধা আছে শুনতে? হ্যাঁ, আমি এতটুকু কথা তো বলিনি, তার আগে নিশ্চয় কিছু কথা আছে, পরেও কিছু কথা আছে। ওই যেমন ফোর পাস শয়তানটা বলছে কোরআনে নাকি আছে মুশরিকদের ঘরে ধরে ধরে মারো। আরে তার আগে কি আছে দেখ, পরে কি আছে দেখ, সবটা দেখে বলবি তো। ঠিক তেমনই ওই মুশরিকদেরই চালারা আজকে আমাদের আজকে কেটেছে, কেটে শুধু এইটুকু দিয়েছে, টিএমসি কে ভোট দিলে আব্বাস সিদ্দিকী বলছে ঈমান চলে যাবে। আরে তার আগে কি বলেছে দেখ, পরে কি বলেছে দেখ, সবটা দেখা দরকার আছে না নাই? হ্যাঁ, তবে মানুষ অত বোকা নেই। গরিব হতে পারে, বেঈমান কখনো নিজের দিনের সওদা করতে পারে না। একটু শুনতে রাজি আছেন আপনারা? কারা শুনতে রাজি আছেন হাত তুলে দেখান। মারহাবা, একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে জিহাদ। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে জিহাদ। দাদা হুজুর পীর কিবলা সিলসিলা। আলহামদুলিল্লাহ। একটু সালাম পড়েলি তারপরে বলছি। হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাহ এত আপনা লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া
রাসূল ইয়া হাবিব। এই দাঁড়িয়ে সালাম দিয়ালি আমাদের মুসলমানদের মধ্যে মতনৈক্য আছে। এই নিয়ে মতনৈক্য বন্ধ করুন। যে বসে সালাম দেবেন সেটা আপনার ব্যাপার, আপনি যা পাচ্ছেন করুন। আমরা আপনাদের বিরুদ্ধে কিন্তু ফতোয়া দিই না, আর আমরা দাঁড়িয়ে দিই আমাদের বিরুদ্ধে। আপনারা ফতোয়াবাজি বন্ধ করুন। এটা প্রেমের ব্যাপার। আপনার বসে লাগছে প্রেম, আপনি আপনার প্রেমের জায়গায় থাকুন। আমার দাঁড়িয়ে দিয়া প্রেম, আমি দাঁড়িয়ে দিই। এখন এই লড়াই করতে করতে মসজিদ তো আমার আপনার সবার চলে যাচ্ছে, কবরস্থান তো তোমার আমার সব চলে যাচ্ছে। আর আজকে যদি এই জালিমদের বিরুদ্ধে লড়াই করতে তোমরা ভয় খাও যে আমার এলাকার গুন্ডা বদমাইশ মস্তান ওরা তো আমাদেরকে ঘেঁষতেই দেয়নি, যদি তোমরা আজকে এদেরকে ভয় করো, তাহলে মনে রেখে দিও আগামী দিন যখন মিলিটারি নাবি AK-47 নিয়ে আসবে তখন কি করবে? সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, তৈরি হও। তোমার গণতান্ত্রিক অধিকারকে যদি কেউ কেড়ে নিতে চায়, দেশ তোমাকে রাইট দিয়েছে, ভালো মতো আচ্ছা মধ্যম হরহরে স্টিম জার্মানি কুত্তা খাইয়ে একেবারে ছেড়ে দেবে। কথা বুঝে আসছে না? না এখনো তবুও তুমি সংগঠিত হলে পারবে, তোমরা এক হয়ে থাকলে পারবে। কিন্তু কালকে যদি তোমাকে ওপর থেকে একদম উচ্ছেদ করতে আসে তখন কি করবে? হ্যাঁ, এখন ভাবো। আর এই দাঁড়ানো বসালে নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করো। যে যার সিলসিলা, যে যার জামাত, যার যেটা আছে তার নিয়ে থাকবে যাও। আমরা দাদা হুজুর নিয়ে আছি, আমরা দাদা হুজুর নিয়ে থাকবো। কিন্তু দিনের শেষে মসজিদকে বাঁচাবার জন্য সবাইকে ঐক্য হওয়া দরকার আছে না? না, এটা বুঝুন। আসেন আরো একবার সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, কারণ নামাজের ব্যাপার আছে। সকলে বসেন। আর একটু এই কথাটা বলে দিই, একটু দোয়া করে দেবো। কি বলবো না, দোয়া করে দেবো। ঠিক বলছেন? তাহলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপ জানেরা। আর একটা ছোট্ট কথা, ছেলেরা যাচ্ছে, সংগঠনের জলসা কমিটির ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু মাহফিলে শরীক হওয়া দরকার আছে না? নাই, গরিব হয়ে যাবেন, যার যা খুশি একটু দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যতই আসো, ছলনার ঘাচানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা